আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলুন আজকে দেখে নেই চটজলদি কিভাবে খুব মজাদার ঢ্যাঁড়স ভাজি করা যায়। ঢ্যাঁড়স কিন্তু খুব পুষ্টি সমৃদ্ধ একটা তরকারি, কিন্তু অনেকেই পছন্দ করে না, কারণ ঢ্যাঁড়স কিছুটা পিচ্ছিল জাতীয়। কিছু নিয়ম আছে যেগুলো মেনে চললে ঢ্যাঁড়স কিন্তু একদম পিচ্ছিল হয় না। প্রথম সেটা হচ্ছে ঢ্যাঁড়স কাটার সময় অবশ্যই ধুয়ে কাটতে হবে। ঢ্যাঁড়স কাটার সময় টুকরাগুলো একটু মোটা করতে হয়। আর যখন এটা রান্না করা হয় তখন যতটা সম্ভব কম ঢেকে রান্না করতে হয়। এরকম ছোট ছোট কয়েকটা নিয়ম ফলো করলেই ঢ্যাঁড়স ভাজি কিন্তু হবে একদম ঝরঝরে এবং খুবই মুখরোচক। আমি আজকে ঢ্যাঁড়স ভাজি করেছি আর এটার ভেতরে দিয়েছি এক টুকরা আলু। এই আলুটা আমি ঢ্যাঁড়সের পিস যেভাবে কেটেছি তার সাথে মিল রেখেই 3 কোনা করে কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। আমি কিন্তু প্রথমেই তেলে মরিচ পেঁয়াজ খুব ভালো করে ভেজে আলু দিয়ে তাতে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এবারে এটা হালকা একটু ফ্রাই করে দিয়ে দিয়েছি ঢ্যাঁড়স, এবং যতটা সম্ভব কম ঢেকে আমি এটাকে রান্না করেছি। দেখুন এটা হচ্ছে আমার ঢ্যাঁড়স ভাজির ফাইনাল লুক। কত লোভনীয় লাগছে না? এমন পুষ্টি সমৃদ্ধ, লোভনীয় এবং দারুণ স্বাদের তরকারিটা গরম ভাতে ট্রাই করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।